সুনেত্রা মায়াবী চোখের চাহনিতে পর্দায় ঝড় তুলেছেন। ৮০-৯০-এর দশকে জাফর ইকবাল, ফারুক, জসিম, ইলিয়াস কাঞ্চনের মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধেছেন, হয়েছেন দর্শক নন্দিত। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা এই অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন অভিনেতা জায়েদ খান। গত ২৩ এপ্রিল ভারতের কলকাতায় সুনেত্রা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ খবর জানান। তিনি লিখেছেন, এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়ত যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব। প্রথম আলোকে তিনি জানান, অভিনেত্রীর ভাই তাকে খবর দিয়েছেন। কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই চিত্রনায়িকা। ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ের যাত্রা শুরু। সুনেত্রাকে ঢাকাই সিনেমায় নিয়ে আসেন বাংলাদেশের পরিচালক মমতাজ আলী। সে সময়ের হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া উসিলা সিনেমায় তার অভিষেক। ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পালকি ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর শিমুল পারুল, বোনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রি, ঘর ভাঙা ঘর, শুকতারা এমন অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সুনেত্রা।